আজ বিকেলে 112 কামারহাটি বিধানসভা কেন্দ্রে ইআরও অফিসে সিপিআইএম কামারহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি চলাকালীন মানুষ মুখার্জি বক্তৃতার মধ্য দিয়ে কর্মীদেরকে অক্সিজেন যোগাতে বক্তৃতা হুঙ্কার ছাড়লেন, মারের বদলে মার, রক্ত চোখের বদলে রক্ত চোখ, এর অন্যথায় অন্য কিছু হবে না। যদি কেউ রক্ত চোখ দেখায় তবে তার পাল্টা রক্ত চোখ দেখানো হবে এবং কেউ যদি মারে তবে তার বদলে মার দেওয়া হবে বলে হুঙ্কার ছাড়লেন। আজকে ডেপুটেশন কর্মসূচিতে কর্মীদের উৎসাহিত করতে এবং অক্সিজেন যোগাতে কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মানুষ মুখার্জি। এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকে বিভিন্ন হুঙ্কার শোনা গেছে এবং এবার শোনা গেল সিপিএম এর নেতা এবং প্রাক্তন বিধায়ক মানুষ মুখার্জির মুখ থেকে হুঙ্কার। আমাদের উদ্দেশ্য না এবং তাতে ভোটাররা তাদের ভোটাধিকার ফিরে পাবেন এবং তাতে ভোটাররা নিশ্চিন্তভাবে নিজেদের ভোটের রায় তারা জানাতে পারবে। আমরা চাই নির্বাচনী দপ্তরের সঙ্গে জড়িত রাজ্য সরকারের যে কোনো বিভাগ তারা যেন নিরপেক্ষতার সঙ্গে কাজ করে এবং এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে। তার অন্যতা হলে লাল ঝান্ডা জানে কিভাবে রাস্তায় নামতে হয়, লাল ঝান্ডা জানে কিভাবে তাকে রুখতে হয়, যার জন্য এবার আমরা বারবার বলছি, আজকেও বলছি এবং সেইভাবেই আমাদের সকলকে তৈরি থাকতে হবে। মারের বদলা মার, লুটের বদলা লুট থাকার না। কেউ যদি মনে করেন যে আবার চোখ দেখিয়ে কিছু করবেন, এবার কথা হবে চোখে চোখ রেখে, এবার অন্য পথে কথা হবে না এবং সেই কথার মধ্য দিয়ে বাংলার মানুষ তার রায় দিয়ে আজকের এই যে গণতান্ত্রিক নৈরাজ্যবাদী সরকার, মাস্তানদের সরকার, সেই সরকারের পতন ঘটাবেই। এ নিয়ে কোনো ভিন্ন কথা নেই। লড়াই হবে, লড়াইয়ের পাল্টা লড়াই, মার হবে, মারের পাল্টা মার হবে, চোখ দেখানো হবে, চোখের পাল্টা চোখ দেখানো হবে। এইভাবেই এবার নির্বাচন হবে, কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গ যেভাবে সর্বনাশের অতল তলিয়ে যাচ্ছে, তার থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। আপনি স্কুলে যান, কলেজে যান, পড়াশোনা লাটে উঠে, চাকরি বাকরির চেষ্টা করছে ছেলেমেয়েরা, লাটে উঠছে। যেখানে যাবেন সেখানে। আজকে আমি শুনলাম যে ধরা পড়েছে নেপালে, গোয়েন্দারা এসে ধরেছে, জাল টাকার কারবার করতেন। আমি চিনিও না, অবশ্য তৃণমূলের লোকের ওদের ভালো চেনে, তৃণমূলের সঙ্গে খুব ভালো খাতির। তৃণমূলের কাউন্সিলর, চেয়ারম্যান ইন কাউন্সিল তার বাড়ির পাশেই থাকে, তিনি তাদের সঙ্গে নেপালও ঘুরে এসছেন। সেই ওদের কাজ। কি করে নিজের চরিত্রের 12টা বাজাবে তার জন্য কাজ, কি করে নিজের পয়সা উপার্জন করবে তার জন্য কাজ। কাউন্সিলর হয় তার জন্য, এমএলএ হয় তার জন্য, মন্ত্রী হয় তার জন্য, আর রাজ্যের মানুষ তারা রসাতলে যায়। এর বিরুদ্ধে এবারে আমাদের লড়াই। সেই লড়াইয়ে আমরা নির্বাচন কমিশনকে বলতে এসেছি। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম আমার কর্মীদের যে এই যে ইআরও, এ লোকটা একেবারে তৃণমূলের দালাল। এবং যখন আগে আমরা দেখা করতে এলো না, পরের দিন তিনি ফোন করে বললেন আমি কালকে যেতে পারবো না, তারপরে আজকে ডেট দিলেন, আর আজকের ডেটের সময় তিনি জানালেন তাকে ট্রান্সফার করবেন। তার ট্রান্সফার তো করবেই। ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির বিষ্ণুপুরে ওকে নিয়ে গেছেন আমাদের যুবরাজ, যে সেখানে তিনি তাকে দিয়ে কারেন্ট কনস্টিটিউয়েন্সিটা কিভাবে ভোটার এদিক ওদিক করে যেতে যায় তার ব্যবস্থা করবে। পার পাবেন বিষ্ণুপুরের লোকেরাও ইতিমধ্যে তাকে ঠেকানোর জন্য রাস্তায় নেমেছে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, শুধু বলবো অপেক্ষা করুন। যদি সদুত্তর পাই ভালো, আর সদুত্তর যদি না পাই তাহলে বিষয়টা দখল করাটাই আমাদের কাজ হবে। শেষ করছি। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।